সাদা জাম। দর্শক, আমরা সাধারণত জাম দেখে থাকি হচ্ছে জাম রঙের বা কালো রঙের জাম হয়ে থাকে, আমরা যেটা সচরাচর জানি বা খেয়ে থাকি। আজকের সময়টা হচ্ছে 13ই জুন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রায় শেষের দিকে। আজকে হয়তো 28 বা 29 তারিখ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে একটা সাদা জাম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি। অসংখ্য জাম ধরে আছে থোকায় থোকায়। আমরা এটাকে জাম না বলে যদি বলি যে এটা আঙ্গুর, ব্যাপারটা কেন জানি মনে হবে যে একটা সাদৃশ্যতা থাকবে, কারণ আঙ্গুরের মতো থোকায় থোকায় ধরে আছে। হ্যাঁ, জাম সাধারণত থোকায় থোকায় ধরে, তবে সাদা জাম হচ্ছে থোকায় থোকায় ধরে থাকলে সেটা দেখতে অনেকটা আঙ্গুরের মতো লাগে। তো যাই হোক, এই সাদা জাম যিনি চাষ করেছেন আমাদের সজল আহমেদ ভাই, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনাদের জানাবো সাদা জামের স্বাদ কেমন, খেতে কেমন লাগে, আর এটার বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই কেমন আছেন? ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে পরিমাণ সাদা জাম ধরে আছে, যা দেখাচ্ছেন আপনি, তাতে করে ভালো থাকারই কথা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে সাদা জামটা চাষ করা যায়, ব্যাপারটা কিভাবে আপনার মাথায় প্রথম আসলো? সাদা জাম আমি দেশের বাইরে ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে আপনার একটা গাছ সংগ্রহ করেছিলাম। তা গাছ লাগানোর 6 মাসের মধ্যে জাম আসছিল। তা দেখলাম যে জামটা আসলে মোটামুটি খুবই ভালো একটা জাম, আর এটা হাইব্রিড ভ্যারাইটি। এটা আপনার ছোট গাছ থেকে জাম ধরে, মানে বিশেষ করে ছাদ বাগানের জন্য সব ছাড়া পারফেক্ট একটা জিনিস। তার মানে এই গাছটা আপনার গাছ লাগানো 6 মাসের মধ্যেই আপনার জাম চলে আসবে। 6 মাসের মধ্যে? 6 মাসের মধ্যে, জি। আপনার এই গাছের বয়স কত? আমার এটা 6 বছর পার হয়ে গেছে গাছের বয়স। তার মানে আমরা গত আরো 4-5 বছর আগে চাইলেও দেখাতে পারতাম। জি জি। কিন্তু এটা তো বোধহয় প্রথমবার যে বাংলাদেশে সাদা জাম দেখানো হচ্ছে। সাদা জাম, জি, এই প্রথমবার। আচ্ছা, জামের মোটামুটি আমরা দেখেছি যে কালো কালার হয়, জি, সাদা কালার আজকে প্রথম দেখছি। আর কোনো কালারের জাম রয়েছে কিনা? জামের আমি আপডেট কালেকশন করেছি। আমি টিস্যু কালচারের চারা বাইরের দেশ থেকে সংগ্রহ করেছি। একটা চারার দাম আপনার প্রায় 25,000-30,000 টাকা পিস, এমনি খরচা দিয়ে আমাদের পড়ে গেছে। আমরা নতুন করে আরো ভালো জাম সংগ্রহ করেছি, ওইগুলো আপনার সামনে বছর আল্লাহ ভালো করলে দেখাবো। আমরা বাগান করেছি, আর বিশেষ করে সাদা জামটা আপনার কষ্ট খুবই কম, আর সবকিছুর মূলত কিন্তু যায় দেখতে যেমনই হোক, খাইতে কিন্তু ভালো হতে হবে। আচ্ছা, মানে খাইতে যদি ভালো না হয় সেটা কিন্তু মার্কেট থাকবে না। তা আপনি নিজে খেয়ে দেখেন আসলে জামটা কেমন। আমার হাতে রয়েছে, যদিও আগে থেকে ছেঁড়া জাম, তো আমি আগে থেকে ছেঁড়া জাম না, আমি এখান থেকে থোকা থেকে যে কোনো একটা নিব। এখানে পাকা জাম তো অনেকগুলো রয়েছে। হ্যাঁ, আপনি খান, আপনার যেটা ভালো লাগে। যে কোনো একটা জাম আমি নিলাম, বিসমিল্লাহ। দর্শক, আমার হাতে যে জামটা দেখছেন এটাই হচ্ছে সাদা জাম, এবং সাদা জাম দেখে আমার লোভ লাগছে, যে কারণ আমি তো সাধারণত সচরাচর কালো জাম খেয়েছি, সাদা জাম কখনো খাওয়া হয়নি। কেমন হবে সেটা একটু ট্রাই করে দেখা যেতে পারে। বিসমিল্লাহ। দারুণ রসালো, আর আপনার কষ কম। আর আমাদের সাধারণত জাম কিন্তু একসাথে সব পেকে যায়, বৃষ্টি হলে সব পেকে যায়। আর আপনি দেখেন একদম এগুলো কিন্তু একদম ছোট ছোট জাম, এদিকে ম্যাচুরড হয়ে গেছে। এই গাছ থেকে কিন্তু এখন হারভেস্ট করা হয়েছে, আর কত যে পাখিতে বাদুড়িতে খেয়েছে তার ঠিক নেই। আবার দেখেন গাছে এখনো এগুলো 1 মাস লাগবে। আমরা একটু এদিকে দেখি। আচ্ছা, জাম খাওয়ার পরে জামের বিচিটা হচ্ছে এটা, এবং এই জামের বিচিটাও সাদা। আর যে ব্যাপারটা আমি এখন বলতে চাইবো, যে জাম খাওয়ার পরে সাধারণত একটু কষ থাকে মুখে, তো এটার মধ্যে সেই কষ ভাবটা নাই। এবং এটা জাম খাবেন কিন্তু আপনি মনে করবেন যে জাম নয়, আলাদা কোনো একটা অন্যরকম ফলের মতো একটা স্বাদ। আর বেশ রসালো, মুখের মধ্যে দিলে যেরকম রসগোল্লা যেরকম মোলায়েম হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে কালো জাম তো মূলত কষের জন্য গিলা যায় না, আর এটা মনে করেন যে আপনার মিষ্টি ভাব আছে, আর আপনার হচ্ছে জামটা রসালো। আচ্ছা সজল ভাই, জাম মাখা কখনো খেয়েছেন কিনা? হ্যাঁ, জাম মাখা তো সেই ন্যাংটোকাল থেকে খাইতে আসছে। জাম মাখা তো ভালো লাগে। সাদা জাম মাখাও খাইছি। আচ্ছা, সাদা জামও ভালো লাগে। আচ্ছা, কোনটা বেশি ভালো মনে হয়? আমাদের কাছে এখন বর্তমানে বেস্ট জাম হচ্ছে এই সাদা জাম। হ্যাঁ, এই গাছে এখন মাশাআল্লাহ যে পরিমাণ আমরা একদম আগা থেকে গোড়া পর্যন্ত, আবার যদি বলি গোড়া থেকে আগা পর্যন্ত জাম, একেবারে জাম ধরে আছে। আমরা এইভাবে তো আসলে ক্যামেরাতে আমরা ঠাই পাচ্ছি না, দেখে ড্রোন ফুটেজ দিয়ে যখন দেখাবো দর্শকদের বুঝতে পারবে যে একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত যখন দেখাবো ভরপুর ধরে আছে। তো এই যে ধরে আছে, কি মনে করেন যে একটা বর্তমান যে গাছে আপনি ধরে আছে, এটা কেজি হিসাব করলে কত কেজি জাম হতে পারে? এই গাছটায় 70 থেকে 80 কেজি জাম হবে। 70 থেকে 80? জি। আচ্ছা, এই জামের সাধারণত আমরা কালো জামের মূল্য কেমন পাই, আর এই সাদা জামের মূল্য কেমন পাই? সাদা জামটা হচ্ছে এটা খাইতেও অনেক টেস্ট,
তারপরে আপনার জামটা রসালো, সেই জন্য এই জামটার ডিমান্ড কিন্তু অনেক বেশি। এগুলো আমরা গত বছর অনলাইনে আপনার 200 টাকা 250 টাকা কেজি সেল করেছি এই জাম। মানে মানুষ শখ করেই হাতে খাইতে চায় সাদা জামটা। হ্যাঁ, দেখতে যেহেতু আলাদা লাগে, ব্যাপারটা একটু অন্যরকম লাগারই কথা, যে সাদা জাম না জানি খেতে কেমন, জি একটা কৌতূহল কাজ করার কথা, তাই না? জি জি। আচ্ছা, এখন আমাদের দেশীয় যে কালো জামগুলা, ওগুলার কেমন দাম চলছে? দেশি কালো জাম এখন ওইগুলো 70 টাকা 80 টাকা এমন দাম যাচ্ছে কেজি, 70 টাকা, ভালো 80 টাকা। জামগুলো। জি। আচ্ছা, আর জামের ভিতরে কিন্তু আপনার অনেক ঔষধি গুণগুণ আছে। জামে কিন্তু আপনার হচ্ছে ক্যান্সার প্রতিষেধকেরও কাজ করে, তারপরে আপনার ভিটামিন সি আছে, ভিটামিন মিনারেল আছে। তা জাম কিন্তু রক্ত পরিষ্কারের ভিতরে সব ছাড়া কিন্তু হচ্ছে প্রথম স্টেপ মেনেই কাজ করে কিন্তু রক্ত পরিষ্কারের জন্য জাম। হ্যাঁ, আমরা এটা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে জাম খেলে রক্ত পরিষ্কার হয়, রক্ত পরিষ্কার হয়, রক্তের যে জীবাণু বা ময়লা যেগুলো থাকে রক্তে, সেগুলো দূর হয়। জি। আচ্ছা, এখন আপনার এই সাদা জাম মোটামুটি চাষ করছেন 5-6 বছর যাবত, গাছ লাগিয়ে রাখছেন, ফলন পাচ্ছেন, খাচ্ছেন, হয়তো ভালো লাগছে যেটা বললেন। আপনি কি মনে করেন যে এই জামটা কি বাণিজ্যিকভাবে চাষ করা যায়? হ্যাঁ, এটা তো বাণিজ্যিকভাবে 100% করা যাবে, যাতে কালো জামের থেকেও এতে বিয়ারিং ভালো। তারপর কালো জামে ফল আসতে এরকম 3 বছর 4 বছর লাগে, এখানে দেখা যায় 6 বছর, এক বছরের মধ্যে জাম গাছ কিন্তু দ্রুত বাড়ে। দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে ভালো আকারে ফল পেয়ে যাচ্ছে। আর এই জাম দেখতে কিন্তু আমাদের প্রচুর দর্শনার্থী আসছে এই জামের কথা শুনে। মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই জাম দেখতে আসে। যে সাধারণত জাম তো হয় কালো জাম, কিন্তু এই সাদা জাম অনেকেই আমাদের এখানে দেখতে আসে। এটা সিজনাল নাকি 12 মাসি? এটা সিজনাল। সিজনাল, তার মানে আমরা সিজনের ঠিক এই সময়টাতেই পাবো। হ্যাঁ, এটা সিজনে, আমাদের তো সিজনের যে জামগুলো আছে ওইগুলো কিন্তু আপনার একসাথে বেশিরভাগই পেকে যায়। আর এই জামগুলোর বড় সুবিধা, এই জাম কিন্তু এখনো 1 মাস আগে থাকতে পাকছে, এখনো গাছে পাকা জাম আছে, আবার দেখেন এই ছোট ছোট জাম আছে। তার মানে এই জামটা প্রায় 2.5 মাস 3 মাস ধরে খাওয়া যাবে। আপনি বাণিজ্যিকভাবে এই জামের চাষাবাদ করছেন কিনা? হ্যাঁ, বাণিজ্যিকভাবে আমি নতুন করে কিছু গাছ লাগাইছি। আচ্ছা, এখন আমাদের দর্শকদের একটু পরামর্শ দিবেন যে এই জাম চাষাবাদ নিয়ে, জামের গুণাগুণ নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে। আমার জানা মতে ভাই, জাম এমন একটা জিনিস, এটা যে কোনো জায়গাতে, মানে যে কোনো অবস্থায় লাগাইলে জাম কিন্তু এমনিতে হবে। জামে কিন্তু আপনার লাগে না সার, লাগে না কোনো কীটনাশক, এমনি নর্মালভাবে লাগাই রাখলে বাসার ছাদ বাগানে কিংবা বাড়ির অপরিত্যক্ত জায়গায় যদি একটা জাম গাছ আপনি লাগাই রাখেন, দেখা যাচ্ছে যে পুষ্টির চাহিদা পূরণ হবে। আর বিশেষ করে আমরা ছোটোর থেকে জেনে আসি যে জামে কিন্তু রক্ত পরিষ্কার করে, রক্ত ক্লিয়ার করে, তারপরে ক্যান্সার সেবকেরও কাজ করে। তা আপনারা বাড়িতে দেখা যাচ্ছে যে শখের বসেও লাগাইতে পারেন, আবার বাণিজ্যিকভাবেও আপনারা এই জামটা চাষ করতে পারেন। হ্যাঁ দর্শক, আমি সেটাই বলতে চাইছিলাম, যেহেতু এটা আলাদা একটা রং, ভিন্ন রং, আর বাঙালিরা হচ্ছে যে কোনো কিছুতে মিষ্টতা খুঁজে, ভালো স্বাদ খুঁজে। জি হ্যাঁ, আমরা কিন্তু সব কিছুতেই ভালো স্বাদ খুঁজতে চাই। সো এটা দেখতে ভালো, খেতে ভালো স্বাদ, এবং আলাদা একটা ব্যাপার, সাদা জাম কথাটাই কেমন জানি, সাদা জাম। হ্যাঁ, জি, ব্যাপারটা হচ্ছে এরকম। জাম যখন আমরা মাথায় নিয়ে আসি, সেটাই সাদার কারণের জন্যই তো অনেক দূর দূরান্ত থেকে আপনার দেশের বাইরের থেকে লোক আসছে দেখতে। সেটাই বলছিলাম যে যদি আমরা জাম শব্দটা মাথায় নিয়ে আসি, আমাদের সেন্সে কাজ করে জামটা হবে জাম রঙের, কালো রঙের। কালকে আমাদের এসপি স্যারও আসছে যে জাম দেখতে, যে তোমার কাছে নাকি সাদা জাম আছে, আমার ফোন দিচ্ছে, পরে কালকে বিকেলে এসে জাম খেয়ে গিয়েছে। সেইটাই তো, শুধু ওই রকমের না, বড় বড় কর্তারা না, সাধারণ মানুষ সকলের কাছে এটা আলাদা একটা ব্যাপার যে জাম আবার সাদা হয় কেমন, সেটা দেখতে হবে। তো যদি দেখতে চান তাহলে আপনারা আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম। এটা সজল আহমেদের ঠিকানা সহ ফোন নম্বর তো থাকবে আমাদের ভিডিওতে, যেটা বরাবর থেকে থাকে। আর আপনারা চাইলে আপনাদের শখের বাগানে, ছাদ বাগানে, কিংবা বাড়ির আঙিনায়, কিংবা বাণিজ্যিক বাগানে এই জামের চাষাবাদ করতে পারেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর এবং খেতে ভীষণ সুস্বাদু। আপনারা অবশ্যই আসবেন এবং এই কষহীন, কিন্তু ছোট, কষহীন, সাদা এবং মাংস বেশি এরকমের সাদা জাম চাষ করুন, অবশ্যই লাভবান হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সজল ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর আপনার চ্যানেলের আমার পক্ষ থেকে ধন্যবাদ রইল। আর আপনার চ্যানেলের যারা হচ্ছে সবুজ প্রেমিক ভাই ও বোনেরা আছেন, তাদের এই জাম এখনো 15 থেকে 20 দিন গাছে থাকবে, তারা আমাদের বাগানে ভিজিট করতে আসবেন আর বিনামূল্যে জাম ফ্রি খেয়ে যাবেন। ধন্যবাদ।